নাদিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনার প্রতিষ্ঠান কেমন চলছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। যাক আলহামদুলিল্লাহ। পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের দাম আজকে কমছে। কমছে? হুম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আজকের বর্তমান এই মার্কেটে যে হারে পেঁয়াজ আমদানি অনুযায়ী কেমন বুঝতেছেন? দাম কি পরিমাণ চলছে বাজারে? পেঁয়াজের দাম ভালোটা চলতেছে আপনার 47-48 টাকা ভালোটা। পেঁয়াজ হুম। আর নর্মাল কত চলছে? নর্মাল চলতেছে 38-40 এরকম। আচ্ছা, বেচা বিক্রি কেমন হইলো? বেচা বিক্রি ভালোই। যাক আলহামদুলিল্লাহ। আর এখনকার যে বাজার, বাজার অনুযায়ী কেমন বুঝতেছেন? আসলে বর্তমানে কি এই বাজার কি বাড়া সম্ভব? না, বাজার এখন আর বাড়বে না। আর বাড়বে না? আচ্ছা 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 আচ্ছা। আর আলুর বাজার কি বাড়বে? আলুর বাজারটাও বাড়তেছে না, আলুর বাজারও বাড়তেছে না। আচ্ছা, আলু কত করে সবাই হাসুরে, আপনি না যেই কেন কেউ? আলুর বাজারও বাড়বে না, পেঁয়াজের বাজারও এখন আর বাড়বে না। বাড়বে না? এখন বাড়ার সময় না। সময় না? আচ্ছা আচ্ছা আর আচ্ছা। ইন্ডিয়ান পেঁয়াজটা নরমালটা পেঁয়াজ বিক্রি করছি আপনার 25 টাকা কেজি। আমরা কি দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যেগুলো বিক্রি করছি 25 টাকা কেজি। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি নাদিম ভাইয়ের এই ঘরে। আসলে এগুলো না, হুম হুম একটু গ্যাস এসে গেছে না? হুম। আচ্ছা, নরমাল আচ্ছা। পেঁয়াজ এগুলো বিক্রি করছি 25 টাকা কেজি। নরমাল? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আরে পেঁয়াজ এগুলো এগুলো কি এগুলো? এগুলা দেশি। এটা কত করে বিক্রি করছেন? এগুলা হলো 38-40। 38-40। আরে সালা বস্তা এটা? এটা 43 টাকা। 43 টাকা না? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এটা কত বিক্রি করলেন? এটা বিক্রি করছি 42। 42 টাকা। এই একটি লট দেখতে পাচ্ছি ভাই, এটা কত বিক্রি করলেন? ওটা বিক্রি করছি 40 টাকা। 40 টাকা বিক্রি করেছেন। আমাদের বাংলাদেশে পেঁয়াজ আছে, আমরা যদি বাইরে থেকে পেঁয়াজ আনি ভাই, এখন আজকে ভালো এলসি পেঁয়াজ বেচা কিনে হয়েছে বেশি দামে, 55 টাকা বিক্রি হয়েছে ভালো এলসি পেঁয়াজটা। কিন্তু এই আশায় তো আর করা যাবে না, আমদানি করা যাবে না। এই আশায় আমদানি করা যাবে না। আমদানি করলে গৃহস্থর মাল আরো কম দামে বিক্রি হবে, আর আমদানি করলে এলসি পেঁয়াজের দামটা এটা থাকবে না, কমে যাবে। কমে যাবে। সব মিলে কেমন বুঝতেছেন? আর ঘরে যারা শ্রমিক আছে তাদের কি অবস্থা? এক অবস্থা ভালো, এক তো মাল, এক তো লাভ লস নাই। যত আমদানি করতে পারবো তত লাভ। তত লাভ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরবদের কি অবস্থা? আর ওদের অবস্থা ভালোই। ভালোই না? বেচা কিনি বেশি হলে ভালো। যাক আলহামদুলিল্লাহ। আর এখনকার যে সময়, সময় অনুযায়ী ভাই আমরা যা বুঝতে পারছি, এই বাজার নাকি সর্বশেষ সাপেক্ষে আমরা যা বুঝতে পারছি যে পরিবর্তনশীল হবে, কিন্তু এলসি বন্ধ হতে হবে। এলসি বন্ধ হলে আপনার কৃষক একটু ন্যায্য মূল্য পাইতো, এখন ন্যায্য দামটা পাবে না কৃষক, যতই চেষ্টা করুক কাজ হবে না। বাণিজ্য উপদেষ্টা কি বলছেন? বাণিজ্য উপদেষ্টারা তো এখন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, আপনারা শুনছেন। জি। ওনার আল্লাহ ব্যস্ত নসিব করুক, ওনার আল্লাহ জান্নাতবাসী করুক, এটাই আকুল আবেদন। উনি খুব ভালো মানুষ ছিল, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে খুব ভালো ছিল। ওনার জন্য অনেক মায়া মহব্বত আসলো দেশের। ওনার আচ্ছা দেশকে অনেক অনেক ভালোবাসছে, সবার ভালোবাসায় আল্লাহ তাআলা তারে ব্যস্ত নসিব করুক, এটাই কামনা। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আরেকটু জানতে চাই, আসলে আমরা যদি বলি এখন এই মুহূর্তে এই যে পেঁয়াজ, এগুলোর ফলন করে তো কৃষকের অনেক টাকা খরচ হয়েছে। কৃষকের অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু এই দামটা তো কৃষক পাবে না ভাই। পাবে না? না। আচ্ছা 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 আচ্ছা। আমরা যা বুঝতেছি ভাই, আসলে আমরা পেঁয়াজ বিভিন্ন রকমের কোয়ালিটির পেঁয়াজ বিভিন্ন দামে বিক্রি করতেছি, বুঝতে পারছেন। আচ্ছা এটা ইন্ডিয়ান পেঁয়াজ যদি বন্ধ না হয়, এই বাজারটা আর একটু কমে যাবে, বাড়বে না। এই যে এখন রোদ্র উঠছে, সুবিধা হলে পেঁয়াজের আমদানি আরো বাড়বে, প্রচুর আমদানি বাড়বে। কাস্টমার না থাকলে পেঁয়াজের দাম একটু কমবে, বাড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। সব মিলে কেমন বুঝতেছেন আসলে এই বাজার দর নিয়ে? আমরা যা বুঝতেছি ভাই, এখন বর্তমান যে হারে দরদাম চলছে, আজকের বাজারে যে আপনি যে মূল্য তালিকা বলেছেন, এরই সাথে আমাদেরকে একটা আলুর বাজার থেকে জানাবেন যে কত টাকা বিক্রি চলছে। আলুর বাজার পুরাতন আলু চলতেছে আপনার 6 টাকা 7 টাকা কেজি। নতুন আলু চলতেছে আপনার 10 টাকা 11 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা। আর রসুন বিষয়টি জানাবেন। রসুনের বাজারটা বাড়ছে, রসুনটা একটু কমে গেছে মার্কেট থেকে। রসুনের বাজার ভালোটা 75 টাকা কেজি। 75 টাকা কেজি? আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর এমনিতে এই রসুন আমরা তো যেমন এলসি করা রসুন সেগুলো সাথে আমরা চলতে পারি। সেগুলা ছাড়া চলতে পারেন, ওইটা তো এলসি করা রসুন, এটা চায়না রসুন, এটা লাগা বাংলাদেশের রসুন। চায়নাটার সাইজটা ভালো হয়, কিছুটা লাগে মার্কেটে, এখন আর ওই নাই। আর 2-1 মাস পরে তো আপনার নতুন রসুন আসবে মার্কেটে। মার্কেটে আসবে। আচ্ছা এখন যেটা আছে টুকটাক চলে যাবে, দাম একটু এখন একটু বৃদ্ধি আছে, দাম রসুনের দামটা বৃদ্ধি আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন এই মুহূর্তে কেমন বোঝা যাচ্ছে আসলে এই বাজার কি পরিবর্তনশীল হবে? এটা আপনার ইন্ডিয়ান পিস বন্ধ হতে হবে, ইন্ডিয়ান পিস বন্ধ না হলে কোনো পরিবর্তনশীল হবে না। হবে না? না। আচ্ছা 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 আচ্ছা। এই যে দেখেন আপনার কাছে এই যে আমার পাইকার আসছে, এখন বলবো মূলগা 40 টাকা কেজি, ওনারা কত বলবো? ওই দামে না দিলে অন্য ঘরে যায় কিনবো, ওই দামে দিতে হইব। এই দামে না দিলে আমার তো মনে করেন যে নাদিম ট্রেডার্সের পেঁয়াজ সবগুলাই নিজের কিনা পেঁয়াজ, কিন্তু বাজার রেট আমার বিক্রি করার ইচ্ছা, সবসময় বিক্রি করি এটাই। কাস্টমার নিয়ে আমার 1 টাকা না 2 টাকা 5 টাকা লাভ হইলেই আর সমস্যা নাই, আমার হচ্ছে বেশি লাগে না। অনেক সময় বেশি লাভ করতে গেলে তো বেশি লস হয়ে যায়, বেশি লসের দরকার নাই। বুঝতে পারছি বুঝতে পারছি। আমার কটা নেবেন? কৃষক চলছে বেচা বিক্রি। 100 কেজির উপরে কম হইব না। আপনি 40 টাকা দাম আপনি কত দিবেন? কোন লাইভ বেচা কিনে হইব আপনার কাছে? না না, লাইভ বেচা কিনে দাম বলো, তুমি দাম বলো, সমস্যা নাই। তুমি লাইভ বেচা কিনে করো, তুমি লাইভে কিনো, সমস্যা কি? হ্যাঁ কত কেছেন? দেখছেন পাইকার, আমি কি বলছি একটু আগে, দাম কমবে বলার উদ্দেশ্য, কাস্টমার কম বললে ওইটাই কমে, আর কাস্টমার বেশি দামে নিয়ে গেলে ওইটার দাম বাড়ে। আচ্ছা। উনি কিন্তু এখন বললো কত? 34 টাকা। 34। হ্যাঁ, এখন আমি একটু আগে বিক্রি করছি হলো সর্বনিম্ন হলো 38 টাকা। এটা এখন বাইরে এগুলা? হ্যাঁ বাইরের এগুলা এখন 38 টাকা বিক্রি করছি, আর এখনই বলে 34 টাকা। ওনারে বলেন আমি 34 টাকা না, আমি 36 টাকা করে মাল দিব, উনি মার্কেটে 45 টাকা বিক্রি করবো কিনা, 5 টাকা খরচ 5 টাকা লাভ করবো কিনা জিজ্ঞাসা করেন। করবেন? 36 টাকা মালের দাম নিবেন? তাও ভাও হয় না বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও বলে ভাও হয় না। দেখছেন আপনার এক প্রতিবেদন দেখেছি যে বাজার কেউ পারে না, বাজার বাড়ে পাইকার। কিন্তু যে ওনারে বললাম, উনি নারায়ণগঞ্জ বন্দরের পাইকার, উনি যদি নিয়ে আমি আপনারে বললাম, উনি যদি নিয়ে 36 টাকা নিয়ে যদি 50 টাকা 45 টাকা বিক্রি করে, আলহামদুলিল্লাহ আমি 36 টাকা রিলার দিয়ে দেব। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি আপনার একটু আগে বলছি 40 টাকা 42 টাকা 38 টাকা, এগুলো বাজার ঠিক আছে, কিন্তু পাইকার দেখছেন নি, এখন আইসে কমের পাইকার। বুঝতে পারছি। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে টাকা নেবেন? ধন্যবাদ।